দিচ্ছি। তো খেয়াল করেন আমরা এখন ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইনটা ক্রিয়েট করব। ধরেন ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের একটা কন্ডিশন হচ্ছে তার একটা ভিডিও আছে, যেমন ভর্তি চলছে এরকম একটা ভিডিও আছে না? তো সেইখানে সে অনেক ভিডিও ভিউ চায়, কারণ কি ওইখানে তো অর্ডার দেওয়ার কিছু নাই, আছে? তাহলে সেই ক্লায়েন্ট কি করলো, সে এসে বললো আপনাকে যে আমার একটা ভিডিও ভিউ, ভিডিওতে যদি ভিউ হয় অনেক মানুষের কাছে পৌঁছায়, আমাকে সেভাবে অ্যাড দিয়ে দাও। এতে লাইক কমেন্টও আসে ভিডিও ভিউ অ্যাডে, এবং ভিডিও ভিউ অ্যাড হচ্ছে কস্ট ইফেক্টিভ। এটা কস্ট অনেক কম টাকায় অনেক ভিউজ পাওয়া যায়, এবং সেটা অর্গানিক হয়। ওকে, সো এখন আমরা তো ক্যাম্পেইন নেম এগুলো করতে পারি, তাই না? এগুলো তো অনেক ইন্টারফেস আমরা পরিচিত। এখানে তিনটা ট্যাব আছে, বলেন তো নাম কি কি? অ্যাডস। আচ্ছা, তাহলে আমরা প্রথম ট্যাবে আমরা এখন কিছু করব না, আমরা সেকেন্ড ট্যাবে চলে যাচ্ছি। নাম এগুলো আমি চেঞ্জ করছি না, আপনি পেয়ে যাবেন। আমাদের মেইন অ্যাড কিন্তু আমরা শিখে গেছি অলরেডি, এখন ছোট ছোট কিছু চেঞ্জ আছে। আচ্ছা, কনভার্সন লোকেশন, এইখানটা হচ্ছে মেইন চেঞ্জ। অর্থাৎ আপনার অ্যাডে ক্লিক করার পরে বা আপনার অ্যাডের সাথে কি ঘটবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মেসেজ ডেস্টিনেশনতে আমরা অ্যাড ক্যাম্পেইন করছি, তাই না? যাতে করে কি মেসেজ পাওয়া যায়। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কি শিখছেন লাস্ট ডেটে, তাহলে বলবেন এনগেজমেন্টের মধ্যে মেসেজ ক্যাম্পেইন করা শিখছি, কারণ এনগেজমেন্ট দিয়ে আরো অনেক ক্যাম্পেইন করা যায়। ক্লিয়ার? সো এখন এখান থেকে ক্লিক করলে আপনাদের একটা খাতা কলম রাখতে বলছিলাম মনে হয় কাছে, তো ব্যাগে রাখতে বলে নাই তো আমি, সেটাও বলে দিয়েছিলাম। আচ্ছা, কনভার্সন লোকেশনে রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। সো এইখান থেকে ধরেন আমাদের একটা ভিডিও আছে, সেখানে আমি ভিডিওতে ভিউ বাড়াতে চাই, তো সেক্ষেত্রে এটা দিব অন ইওর অ্যাড। ঠিক আছে, কনভার্সন লোকেশন সিলেক্ট করতে হবে অন ইওর অ্যাড। গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ পোস্ট অর ইভেন্ট। অর্থাৎ মানুষজন আপনার ভিডিওতে কি করবে, ইন্টারেক্ট করবে বা রিচ করবে এইভাবে। সো এখান থেকে আমি অন ইওর অ্যাড, আমাদের যখন কন্ডিশন হবে যে ভিডিওতে ভিউ বাড়াতে হবে, তখন কনভার্সন লোকেশন হবে অন ইওর অ্যাড। এনগেজমেন্ট টাইপে এখানে সিলেক্ট করলে ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট বিভিন্ন অপশন আছে। ইভেন্ট রেসপন্স কোনগুলো, ওই যে ধরেন 13 ফেব্রুয়ারি ঢাকার বটতলায় বা চারকোলার বটতলায় আপনার কি হয়, পয়লা ফাল্গুন উদযাপন হয় না? আমরা কি করি, ইন্টারেস্ট দিই, গোয়িং দিই তো। সেটা হচ্ছে সেই ইভেন্ট রেসপন্স। কিন্তু 95% ভিডিও ভিউ এখানে প্রয়োজন হয়, বাকিগুলো খুব কম প্রয়োজন হয়। পারফরম্যান্স গোল, আপনার উদ্দেশ্য কি, আপনি কি চাচ্ছেন? এখানে ক্লিক করলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ, অর্থাৎ 15 সেকেন্ড যাবত আপনার ভিডিওটা দেখা হবে, আর একটা হচ্ছে 2 সেকেন্ড যাবত। এখন বলতে হবে ভালো কোনটা। এটাকে দেখাইছিলাম ক্লাস, তো টাচই তো হ্যাঁ কি বলেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে 15 সেকেন্ড যাবো। এখন 2 সেকেন্ড কোন সময় ভালো? ধরেন ক্লায়েন্ট বললো যে আমার জাস্ট ভিউ লাগবে, ওখানে অনেক মিলিয়ন ভিউ সংখ্যাটা উঠে থাকবে, সেই ধরনের কন্ডিশনে 2 সেকেন্ড ভালো। 2 সেকেন্ডে টাকা কম কাটে এবং পোস্টে দেখা যায় 50,000, 1 লাখ, 1.5 লাখ ভিউ হয়েছে, এটা পোস্টে দেখা যায়, সেক্ষেত্রে এটা ভালো। আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ, সেটা কখন ভালো? 15 সেকেন্ড যাবো। ধরেন আপনার প্রোডাক্ট সম্পর্কে যারা অতিরিক্ত যারা রেগুলার ভিডিও দেখে, এই ভিডিও অ্যাডগুলো মূলত তাদের কাছেই চলে যায়। ঠিক আছে, সো 15 সেকেন্ড ভিউ যেমন ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ, এটা যারা 15 সেকেন্ড ধরে আপনার ভিডিওটা দেখবে, তারা অলরেডি আপনার ভিডিও সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে একটা আইডিয়া করে ফেলতে পারবে, তাই তো? সো এই জন্য আমরা অলওয়েজ রিকমেন্ডেড হচ্ছে 15 সেকেন্ড। সো এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নেই, আমরা লোকেশন সেটআপ করছি না, বাজেটের শিডিউল পারি। আচ্ছা, এইবার লোকেশন পারি, তাই তো? কয়ভাবে লোকেশন সেটআপ করা যায়? তিনভাবে। এইবার হচ্ছে মেইন অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স। এই যে
অডিয়েন্স রিসার্চ বলে, অডিয়েন্স সাজেশন অপশনাল। এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে, এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং, বিভিন্ন অপশন। তো সেক্ষেত্রে আমরা তো এজ আর জেন্ডার শিখছি, তাই না? ডিটেল টার্গেটিং শিখছি। আচ্ছা, একটা মানুষকে টার্গেট করতে হয়। এখন কথা হচ্ছে এইটা কি জিনিস? এখন ধরেন আমাদের টি শার্টের বিজনেস, আমরা টি শার্ট সেল করব, তো সেক্ষেত্রে যে বই খাতা কিনে বেশি অনলাইন থেকে যা, বা যে এই মুহূর্তে বই খাতা কিনবে তার কাছে যদি আমাদের অ্যাড যায়, তাহলে কি আমাদের লাভ আছে? নেই। আবার ধরেন বাচ্চাদের খেলনাটা যেসব মায়েরা কিনে, তাদের কাছে যদি আমরা ছেলেদের জুতার অ্যাড দেখাই, তাহলে কি আমাদের সেল আসবে? আসবে না। সো এই জন্য রাইট পারসনকে টার্গেট করতে হয়। তো একটা পারসনকে তিনভাবে টার্গেট করা যায়, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার দিয়ে। তো এখান থেকে এডিটে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে ব্রাউজ করলে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার তিনটা অপশন আছে, ঠিক আছে? এখন ডেমোগ্রাফিকে ওই যে পড়ালেখা সংক্রান্ত বিষয়াদি, ইন্টারেস্ট কি, সে কোন বিষয়ে ইন্টারেস্টেড এই মুহূর্তে, সে এখন কপি খেতে যেতে পারে, কপি সার্চ করতেছে, এটাও হতে পারে। আবার সে এখন শপিং করবে ই কমার্স রিলেটেড, আবার উইন্টার কালেকশন রিলেটেড প্রোডাক্টে সে এখন ইন্টারেস্ট থাকতে পারে। সো ই কমার্সে সর্বোচ্চ দরকার হয় ইন্টারেস্ট, ডেমোগ্রাফিটা খুব কম দরকার হয়। এরপর আছে কি বিহেভিয়ার্স, আচরণ। এটা বুঝবেন, এটা হচ্ছে সে লাস্ট, মানে তার আচরণটা কি, ধরেন লাস্ট উইকে সে কোনো পেজে সেন্ড মেসেজ করছে, লাইক কমেন্ট করছে, এগুলো হচ্ছে তার বিহেভিয়ার্স বোঝায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন এটাকে যদি এক্সপ্লেন করি, টার্গেটিংটা বুঝেন, ডেমোগ্রাফিকে এক্সপ্লেন করলে মানুষের বিভিন্ন পয়েন্ট আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, তারপরে লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশন, ওয়ার্ক, বিভিন্ন অপশন। সো এখন ওই যে অনেকে কাঠলের গহনার কাজ করে না, কাঠলের গহনা 200-250 টাকা, গয়না আছে না, ছোট দাম 200 টাকা, 250 টাকা, এগুলো কি ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের কাছে বেশি সেল হয় জানেন? এই লেভেলের ছেলেরা বেশি জানে না কিছু। হ্যাঁ আমি তো জানি, হ্যাঁ ও জানে। আচ্ছা, এখন ওই ছোট ছোট গহনা যেগুলো 200-250 ভার্সিটির ছেলেমেয়েদের কাছে কি টাকা থাকে না, তো এখন কেউ টার্গেট করতে পারে যে সে ঢাকা ভার্সিটির আশেপাশে এটা সেল করবে, পারে না? ছোট টাকা, তাহলে সে কি করবে, এই যে ডেমোগ্রাফির ভিতরে এডুকেশন আছে, এটাকে এক্সপ্যান্ড করবে, করার পরে এডুকেশন লেভেলটাকে এক্সপ্যান্ড করতে পারে, অথবা ফিল্ড অফ স্টাডি, এটা এখানে এসে সে এখানে সার্চ করবে ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ঢাকা। জাহাঙ্গীরনগর ঢাকাটা আসতেছে না, চলে আসবে ঢাকা ইউনিভার্সিটিতে আসে। এই যে এটা তো একটা ইনস্টিটিউট। আচ্ছা, এটা সার্চ করলে পাওয়া যাবে, যেটার কারণে আমরা জাহাঙ্গীরনগরে চলে যাই, আমরা জাহাঙ্গীরনগরের পাশে সেভ করবো, এটা পাওয়া যাবে, কোনো প্রবলেম না। এখন তো আসছে না, এটা যেহেতু রেকর্ডিং চলছে, আমরা এখানে ধরেন আমরা কি করবো, জাহাঙ্গীরনগরের স্টুডেন্টদের টার্গেট করে তাদের কাছে সেল করব, তাহলে তখন আমরা কি করতে পারি, এদেরকে সিলেক্ট করতে পারি। এইভাবে একটা হতে পারে। আবার ছোট ছোট করে বুঝেন, আবার সেল হতে পারে কি, আমরা ধরেন কোনো কোর্স সেল করব বা পড়ালেখা সংক্রান্ত বিষয় বা এমন কোনো বিষয় যে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টদের আমাদের টার্গেট করতে হবে, সেক্ষেত্রেও সেম কনসেপ্টটা প্রযোজ্য হবে। সো এইভাবে করে আপনি যে কোনো ফিল্ড অফ স্টাডি, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব কিছু। সো ডেমোগ্রাফি থাকে ঠিক আছে, কিন্তু ডেমোগ্রাফি আমাদের মার্কেটিং জগতে একটু কমই প্রয়োজন হয়। ম্যাক্সিমাম আমরা বেশি কাজ করি ই কমার্স নিয়ে বেশি কাজ করব, ম্যাক্সিমাম ই কমার্সের বেশি কাজ। তো তারপরে আপনি কি করবেন, ডেমোগ্রাফির পরে ইন্টারেস্ট হচ্ছে বেশিটা লাগে। সো এগুলো জাস্ট একটু দেখে রাখতে পারেন, এগুলো একটা করে এক্সপ্লেন করবেন এবং দেখবেন। যেমন আপনি যদি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ডাইপার আছে না, তাহলে এই যে প্যারেন্টস আপ টু 12 মান্থ, যারা নতুন মা হয়েছে, প্যারেন্টস হয়েছে 12 মাস যাবত বা 12 মাস তাদের বাচ্চাদের বয়স, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে? সেরকম আছে, এটাকে আপনি এক্সপ্লেন করে করে দেখতে হবে। আমরা আবার ফিরবো, সমস্যা নেই। আমরা কি ইন্টারেস্ট থেকে ঘুরে আসি, যেটা আমাদের বেশি দরকার। ইন্টারেস্টে এসে ধরেন আপনি শপিং রিলেটেড কিছু সেল করবেন, শপিং এন্ড ফ্যাশন, এটাকে এক্সপ্লেন করবেন।
কিছু আছে, বিউটি প্রোডাক্ট আছে, কসমেটিক যেগুলো, ক্লোথিং আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, টয়েস আছে। আপনি বাচ্চাদের খেলনা সেল করবেন, তাহলে আপনাকে এখানে টয়েসে এসে ক্লিক করতে হবে। আবার ধরেন আপনি যদি ক্লোথিং এর মধ্যে ম্যান ক্লোথিং যেটা ছেলেদের শার্ট টি শার্ট এগুলো করবেন, তাহলে এখানে টিক মার্ক, শুধু টিক মার্ক। আপনার টিক মার্ক দেওয়াটা কিন্তু সহজ, কিন্তু কনসেপ্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর এই ডিটেইল টার্গেটিং এর জন্য একজন বুস্টিং করে না, এটা আমজনতার কাজ। একজন বুস্টার এবং একজন অ্যাড ম্যানেজারের পার্থক্য হয়। একজন বুস্টিং তো র্যান্ডম করে দেওয়া যায় বা খুব টার্গেট করে কোনো রেজাল্ট আসে না, কিন্তু অ্যাড ক্যাম্পেইন আপনি ডিটেইল টার্গেটিং যত ভালো করতে পারবেন, আপনি তত ভালো বেশি অ্যাডস এক্সপার্ট হতে পারবেন। ক্লিয়ার? তো এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আগে বুঝতে হবে। টিক মার্ক দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনার একটা যেন ভুল মানুষের কাছে না চলে যায় সেটা দেখতে হবে। আচ্ছা, সো এইভাবে করে আপনাকে আগাতে হবে। এখানে আরো আছে টেকনোলজি এই সেই, এগুলো আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন, আমি দেখাবো, আবার কোনো প্রবলেম নাই। এখানে ধরেন কফি শপ, আপনার একটা রেস্টুরেন্ট আছে, কফি আইটেম বা কফি টাইপ কিছু একটা আছে, সো ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটাকে এক্সপ্লেন করলে এখানে সব ধরনের ফুড আছে, বেভারেজ আছে, কুকিং আছে, চাইনিজ ফুড আইটেম আছে। বেভারেজের ভিতরে গেলে কফি, আপনি যদি এখন কফি সেল করতে চান, তাহলে আপনাকে কফিতে এসে এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিতে হবে, আর কোনো কাজ নাই। ক্লিয়ার? একের অধিক হবে। আসলে আমরা প্রজেক্ট বেস কাজ দেখবো। হ্যাঁ বলেন। না, আপনার একটা জাহাঙ্গীরনগরের যারা ওই যে আপনাদের ফেসবুকে অনেকে লিখে রাখে না জাহাঙ্গীরনগর, সে ওখানে স্টাডি করে, আবার অনেকে পোস্ট করে না, ফেসবুকে অ্যালগরিদম ধরে তাদেরকে রিচ করে। আচ্ছা, সেটা হচ্ছে র্যান্ডম শিখলাম। হ্যাঁ, এখন যারা সার্চ করতেছে কপি আইটেম বা এই ধরনের পেজে যারা লাইক কমেন্ট করতেছে বা ওই পোস্টটা বড় করে দেখতেছে, ওইখানে সময় দিচ্ছে, ভিডিওটা দেখতেছে, তাদের কাছে এটা চলে যাবে। ঠিক আছে? আপনি যদি এখন ফুড পান্ডা বার্গার খাবো এরকম কিছু গুগলে বলেন, আপনি দেখেন একটু পরে আপনার কাছে সব বার্গারের অ্যাড চলে আসবে, তাই তো? এটা বুঝবেন, এটা রিটার্গেটিং করে। আমরা আসতেছি। হ্যাঁ, ডেস্টিনেশন কোনটা? লোকেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং করা যাবে, আমরা আসতেছি। আচ্ছা, তাহলে এটা আমরা এখন একটু কেটে দিই। আমরা একভাবে, আচ্ছা আরেকটা আছে ব্রাউজ থেকে, জাস্ট আগে দেখে নেন, আমরা প্রজেক্ট বেস কাজ করবো, সমস্যা নেই। বিহেভিয়ার্স এক্সপেক্ট করলে অ্যানিভার্সারি আছে, বিভিন্ন ধরনের বিহেভিয়ার। ধরেন যাদের অ্যানিভার্সারি আপ টু 90 ডেজ, 3 মাসের মধ্যে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ওই যে এখন তো শীতকাল না, বিয়ে শাদীর প্রোডাক্ট বেশি বিক্রি হবে না? ও জানেন না। আপনি এখানে জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। এবার এখান থেকে জেনে রাখেন, বাধ্যতামূলক যেটা নোট করতে পারেন, পার্সেস বিহেভিয়ার্স এর মধ্যে পার্সেস বিহেভিয়ার্স, এখানে এক্সপেক্ট করলে এনগেজড শপার নামে একটা অপশন পাবেন। এনগেজড শপারে আসলে পাশে একটা ডেসক্রিপশন ওঠে প্রতিটারই, এইটাকে আপনি বাধ্যতামূলক টিক মার্ক করে দিবেন। আপনি যখন ই-কমার্স বা সেল রিলেটেড প্রোডাক্টে কাজ করবেন, তখন এটা করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। কেন? কারণ হচ্ছে এটা ডেসক্রিপশন আছে, দেখুন, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন অর শপ নাও বাটন ইন পাস্ট উইক, অর্থাৎ যারা উইন্টার কালেকশন খুঁজতেছে, তারা ধরেন কোনো একটা পেজে মেসেজ করছে, লাইক করছে, কমেন্ট করছে, তাহলে আমি যদি একটা তাদেরকে দেখাই, তারা কি অ্যাক্টিভ অডিয়েন্স না? তাহলে আমার ওখানে সেল হওয়ার চান্স বেশি। এই জন্য তো এনগেজ বিহেভিয়ার্স, এনগেজ শপারে আরো কিছু কাজ আছে। ধরেন আপনি ডিটেইল টার্গেটিং করতে পারেন না, আপনি কফি, ম্যান ক্লোথিং এগুলো খুঁজে পান নাই, অথবা বুঝে উঠতে পারেন নাই কাকে টার্গেট করবে, তো সেক্ষেত্রে যদি শুধু এনগেজ শপার দিয়েও টার্গেট করেন, ফেসবুক অ্যাডস অলগরিদম কি করবে, আপনি যে কন্টেন্টটা লিখবেন না, ওইটার উপর ফলো করে এনগেজ শপার হলেও আপনার কিন্তু 2-3টা সেল চলে আসবে, ওই মানুষদের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার? এই জন্য এনগেজ শপার ই-কমার্সে আপনার বাধ্যতামূলক চোখ বন্ধ করে জাস্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এই এখন কথা হচ্ছে, এগুলো তো আমরা র্যান্ডম শিখলাম, কফির ক্ষেত্রে কি হবে, ম্যানসের ক্ষেত্রে। এবার একটা প্রজেক্ট বেস দেখি। আচ্ছা, এবার ধরেন আমাদের একটা প্রোডাক্ট আছে, হ্যান্ডব্যাগ।
আমি হ্যান্ডব্যাগের অ্যাড দিচ্ছি, তাহলে কি করব সেটা দেখি, শুধু হ্যান্ডব্যাগ নিয়ে, এটা বলে প্রজেক্ট বেস দেখা। তাহলে এখানে তো আমরা ব্রাউজ করে বের করতে পারি, আর একটা কি করতে পারি, সার্চ করতে পারি। তাহলে আমি এখানে হ্যান্ডব্যাগ লিখে সার্চ করব, হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, এখানে ইন্টারেস্ট, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ, এখানে আমি ইন্টারেস্টে ক্লিক করে দিই। এই যে এখন হ্যান্ডব্যাগ, তো আরেকটা আছে না ব্যাগ, এই যে ব্যাগ, এখন ব্যাগেও আমি ক্লিক করব, কারণ আমাদের হ্যান্ডব্যাগ কি ব্যাগ ক্যাটাগরির মধ্যে পড়ে না। কিন্তু এখানে আবার একটা কথা আছে, সেটা কি, আমাদের ব্যাগে তো লাগেজ ব্যাগ হয়, ব্যাগ হয়, স্কুল ব্যাগ হয়, হ্যাঁ তো এরকম অনেক ব্যাগ হয়। তাই এখন আমার অডিয়েন্সটা কার কাছে যাবে, ধরেন যে লাগেজ ব্যাগ কিনবে, ট্রাভেল করবে, তার কাছে যদি আমার হ্যান্ডব্যাগের অ্যাড যায়, এটা তো সেল হবে না। তাহলে এখন কি করতে হবে খেয়াল করেন, এখানে ডিফাইন বা ন্যারো অডিয়েন্স, এটা আপনাদের ডিফাইন ফার্দার লেখা থাকতে পারে, এইখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এন্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ আমি বলতেছি ভাই ব্যাগের উপর যারা ইন্টারেস্ট তাদের কাছে আমার একটা নাও, সেটা ঠিক আছে, কিন্তু অবশ্যই যারা হ্যান্ড ব্যাগের উপর ইন্টারেস্ট তাদের কাছে আমার একটা নাও। সো যারা লাগেজ ব্যাগ, ট্রাভেল ব্যাগ খুঁজতেছে তারা আমার অ্যাড দেখবে না। ক্লিয়ার? তো এই তিনটা দিয়ে আপনি যদি অ্যাড চালাই দেন, গুনে না, আর কোনো কাজ নাই, আপনার অ্যাডের রেজাল্ট আসতে বাধ্য। আর একটু সে এঙ্গেজ শপার, তো এখান থেকে যে এঙ্গেজ লিখলে এই যে এঙ্গেজ শপার, তাহলে আমরা যদি এখন অ্যাড চালাই দিই, আমাদের অ্যাড কিছু রেডি। আমাদের ডিটেইল টার্গেটিং অনেক বেশি করতে হবে, 10-12টা দিতে হবে এমন না, বরং অত বেশি দিলে কিন্তু ভুল হবে, আপনার টাকার সাথে ফিকশন হবে। আপনার যদি একটা অ্যামাউন্ট আছে, মনে আছে $10 $15, ওই বাজেটের সাথে রিলিভেন্ট এবং এখানে রিলিভেন্ট অপশনগুলো দিতে হবে যাতে কস্ট ইফেক্টিভ হয়, কস্টের উপর কোনো ইফেক্ট না পড়ে। সো আপনি র্যান্ডম হ্যান্ডব্যাগ, ট্রাভেল ব্যাগ দিয়ে রাখবেন না, আপনার যে প্রোডাক্ট আপনি ওই রিলেটেড কয়েকটা সিলেক্ট করে চুপ করে থাকবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এই যে মাস্ট অলসো ম্যাচ, এটা হচ্ছে ন্যারো অডিয়েন্স, আরো ন্যারো করা। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝছি যে আমাদের মেইন প্রোডাক্ট, অর্থাৎ আমরা বলতেছি যে ভাই ব্যাগে যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমাদের একটা নিয়ে যাও, কিন্তু অবশ্যই তাদের হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট হতে হবে, যাতে করে আমার একটা ট্রাভেল ব্যাগে যারা ইন্টারেস্ট তাদের কাছে না চলে যায়। স্পেসিফিক অডিয়েন্স, অর্থাৎ যারা মেসেজ করবে তারা হ্যান্ডব্যাগ, এবং এই অ্যাডগুলো আমি চালাইছি, এই হ্যান্ডব্যাগের কাজটা আমি মনে করছি চাইনা বেস এক ক্লায়েন্টের সাথে, সো প্রচুর সেল আসছে। এটা একটা রিয়েল লাইফ থেকে, প্র্যাকটিক্যাল থেকে, এক্সপেরিয়েন্স থেকে দেখা। এইভাবে করে এখন আপনার কাজ হচ্ছে, দেখেন ডিটেইল প্রোডাক্ট কিন্তু অনেক আছে, ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট, টি-শার্ট, খাতা কলম, বই, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস সেল করতে পারেন, অনেক করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নেবেন, খাতা কলমে লিখবেন যে আপনি এখন টি-শার্টের ডিটেইল টার্গেটিং করবেন, তাহলে এখানে এসে সার্চ করে করে দেখবেন কোনটা দিলে ম্যাচ হচ্ছে, কোনটা দিলে রিলেভেন্ট হচ্ছে। সো একটা একটা প্রোডাক্ট নেবেন, একটা একটা করে ডিটেইল টার্গেটিং করবেন, র‍্যান্ডম করবেন না, আমি যেটা দেখাইছি ওটা হবে না, এরকম প্রজেক্ট বেস ডিটেইল টার্গেটিং করবেন, পারবেন না? এইটা করতে করতে শিখবেন, এটা আপনি ওয়েটা জানছেন, কিন্তু যখন লাইভ অ্যাড চালাবেন, প্র্যাকটিক্যাল দেখবেন, ঠেকবেন, তখন শিখবেন, তখন আর ভালো শিখবেন। সো এগুলা একটু আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে, এবং এটা 1-2 দিনে হবে না। এই জায়গাটার জন্য এটা যত ভালো করবেন, অ্যাডের রেজাল্ট তত ভালো আসবে, আপনার অ্যাডস এক্সপার্টের নাম তত ভালো উঠবে এই জায়গাটার জন্য। সো এখানে মনোযোগ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আসি প্লেসমেন্ট দেখিয়েছিলাম। প্লেসমেন্ট তো আসতে চাই না, আমি দেখছি এটা পরে আসি। হ্যাঁ, এখানে ক্লিক করলে কাজ করতেছে না, এটা হচ্ছে আপনার অ্যাডটা কোথায় কোথায় চলবে, ঠিক আছে? অ্যাডটা আপনি ইনস্টাগ্রামে চালাবেন কিনা, আপনি মেসেঞ্জারে দিবেন কিনা, ওইটা জাস্ট ওয়েবসাইট বাস। আচ্ছা, অ্যাডস নেম এখানে যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ নাই। এইবার দেখেন আমরা
ভিডিও অ্যাড চালাচ্ছি না, ভিডিও অ্যাডে অলওয়েজ রিকমেন্ডেড হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করা। কারণ আপনার পেজে একটা পোস্ট দেওয়া আছে, আপনি ওইটা অ্যাড দিলে আপনার ধরেন 50টা ভিউ হয়েছে, তাইলে আজকে থেকে 2 মাস পরে কোন ভিজিটর আপনার পেজে ঢুকলে ওই ভিউ সংখ্যাটা দেখতে পারবে। কিন্তু আপনি যদি ক্রিয়েট অ্যাড করেন তাহলে এইটা আপনি শুধু অ্যাড ম্যানেজারে ঢুকলে আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। ক্লিয়ার? সো এই জন্য ভিডিও ভিউর সময় সবসময় রিকমেন্ডেড হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করে অ্যাড দেওয়া, যাতে করে আমরা যে টাকা খরচ করে ভিউ বাড়াচ্ছি এটা সবাই দেখতে পায়। বুঝছেন? বুঝা যায়? আচ্ছা, বাকি কোনো কাজ নেই, জাস্ট এবার ভিডিওটা আপলোড করে দিলে কাজ শেষ। আর এখানে বিশেষ কোনো চেঞ্জ নাই। এইটা গেল আপনার ভিডিও ভিউয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এইবার চলে আরেকটা দেখে নিই। ওইটা চেঞ্জ না, ওটা পাবলিক থাকলে দেখা যায়, না থাকলে যায় না, প্রাইভেট থাকলে বা ফ্রেন্ডস টু ফ্রেন্ডস থাকলেও দেখা যায় না। আচ্ছা, এবার আরেকটা, আমরা তাইলে এনগেজমেন্টের মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন শিখলাম, ভিডিও ভিউ ক্যাম্পেইন শিখলাম, তাই না? এবার আমরা আরেকটা শিখব। আমাদের সবার একটা পেজ আছে না, তো পেজে কি 0 লাইক ফলো আছে না, ওটা বাড়াইতে হবে না? এখন অর্গানিক ভাবে ফেসবুক কিন্তু রিচ দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা খেয়াল করেন যে এখন আগের মতো আর পেজ বুস্ট হয় না, আগের মতো তো পেজ রিচ করে না অর্গানিক যেটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কি করতে হয়, ছোট্ট একটা অ্যামাউন্ট খরচ করে একটা অ্যাড চালিয়ে দিতে হয়। অ্যাডের কিছু ট্রিক্স আছে, যেমন আপনি $10 1000 লাইক পেতে পারেন, যেটা স্ট্যান্ডার্ড। আবার আপনি $2-3 আপনি 2-3 হাজার লাইক উঠাতে পারেন। দুইটা ট্রিক্স আমি আপনাকে শেখাই দিব। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটা অ্যাড শিখবো, সেটা হচ্ছে ফেসবুক পেজে লাইক ফলো কিভাবে বাড়ায়। একদম ইজি, এনগেজমেন্টেই ঢুকবেন, ঢোকার পরে সেকেন্ড ট্যাবে চলে আসবেন, আসার পরে ফেসবুক পেজ কনভার্সন লোকেশন থেকে নিচে আছে ফেসবুক পেজ, গেট পিপল টু এনগেজ উইথ ইওর ফেসবুক পেজ, এই যে অপশনটা আছে এইখানে সিলেক্ট করবেন। করার পরে পারফরম্যান্স গোল দেখুন, অটোমেটিক ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক সিলেক্ট হয়ে গেছে। এটা চেঞ্জ হবে না, এখান থেকে কোন পেজে লাইক ফলো বাড়াতে চান এটা দিয়ে দিবেন, বাজেট এগুলো দিবেন, এগুলো পারবেন। লোকেশন, এটা একটা রিকমেন্ডেড হচ্ছে, আপনি যখন লাইক ফলো বাড়াবেন সবসময় বড় লোকেশনে অ্যাড দিতে হয়। কারণ হচ্ছে আপনি যদি ছোট লোকেশনে অ্যাড দেন এটা রিকমেন্ডেড না। অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার অডিয়েন্স শুধু ফরিদপুরের অডিয়েন্স চাই, তো সেই ক্ষেত্রে আপনি তাদের বোঝাবেন যে ভাই আপনি ফরিদপুরের অডিয়েন্স চাইলেও আমরা যখন মেসেজ ক্যাম্পেইন করব, ভিডিও ক্যাম্পেইন করব, তখন ফরিদপুর টার্গেট করব। কিন্তু লাইক ফলো আপনার 50,000 থাকলেই তো তারা আপনার কাস্টমার না। ঠিক আছে, লাইক ফলো থাকা মানে কিন্তু সে আপনার কাস্টমার হবে এমন কোনো কারণ নাই, এটা খেয়াল করবেন। সো এই জন্য এই ক্ষেত্রে অ্যাডগুলো পুরো বাংলাদেশ কিংবা পুরো ঢাকা শহর দিয়ে অ্যাড দেওয়াটা ভালো। ঠিক আছে, বাজেট কি বলবো, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা আচ্ছা, আসবো, এটা আসবো, ঠিক আছে, আজকে দেখা যাবে। আচ্ছা, এখন তাই আমরা বলছি কি লাইক ফলো তো সবসময় বড় লোকেশনে অ্যাড চালাতে হয়। লাইক ফলো থাকা মানে সে আপনার কাস্টমার না, কিন্তু সে আপনার প্রোডাক্টে ইমপ্রেস হতে পারে, কোন কাজে আসতে পারে, এবং লাইক ফলো সবসময় ব্রড লোকেশন থেকে চালাতে হয়। তাহলে এরপরে ওয়ার্ল্ড ওয়াইড করে আমার লাভ নেই, কারণ আপনার বিদেশি অডিয়েন্স যদি আসে কস্ট বাড়বে, আবার ওরা কোনো কাজে আসবে না। আপনার ধরেন খুলনা থেকে আপনার কোনো ভালো প্রোডাক্ট দেখলে সে নিতেও পারে, কিন্তু আমেরিকা থেকে দেখলে সে তো নিবে না। এই জন্য বিদেশি লোক দেশি প্রোডাক্টের দরকার নেই। আচ্ছা, একটু খেয়াল করেন। তারপরে এজ দিতে হবে, এজগুলো একটু বড় এজ দিবেন। আপনার যে ধরেন 25 থেকে 30 বছর টার্গেট, এর মধ্যে দিবেন না, একটু 18 থেকে 50-55 এরকম দিবেন। লাইক ফলো যখন করবেন তখন একটু বেশি বেশি দেন, কোনো প্রবলেম নেই। তারপরে ডিটেইল টার্গেটিং, আপনার কোন ধরনের অডিয়েন্স লাগে, লাইক ফলোতে একদম স্পেসিফিক ডিটেইল টার্গেটিং করতে হয় না, বা আপনার মেইন কিওয়ার্ড রেখে আশেপাশে অন্য কোনো অপশন, যেমন আমার মেইন কিওয়ার্ড কি হ্যান্ডব্যাগ, কিন্তু আমি ব্যাগ, ট্রাভেল ব্যাগ ওগুলো সিলেক্ট করে দিতে পারি।
লাইক ফলোর ক্ষেত্রে শুধুমাত্র, এটা ঘোরায় ফেলেন না। তারপরে এই যে এখানে দেখুন একটা এস্টিমেট ডেইলি রেজাল্ট দেখাচ্ছে যে আপনার কতগুলো লাইক আসতে পারে, এটা একটা ধারণা দিয়ে দিচ্ছে। দেন এখান থেকে নেক্সট, তো এখানে লাইক ফলো অ্যাড চারিদিকেও একটা নিয়ম আছে। এখান থেকে দেখুন অ্যাড সেটআপ আছে না, অ্যাড সেটআপ থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে সর্বোচ্চ একটা ছবি ইউজ করা যায় লাইক ফলোর ক্ষেত্রে, একটা ছবি বা একটা ভিডিও, এর বেশি করা যায় না। তো এক্ষেত্রে রিকমেন্ড হচ্ছে কভার ফটোটা ইউজ করা, অনেক ইনফরমেশন দিয়ে কভার ফটোতে মানুষ কভার ফটো দিয়ে লাইক ফলো অ্যাডগুলো চালায়, ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট ব্যানার বানিয়ে নিতে পারেন গ্রাফিক্স থেকে। ইউজ এক্সিস্টিং হবে না, এটা এক্সিস্টিং দিয়ে লাভ নেই, এটা ক্রিয়েট অ্যাড দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রাইমারি টেক্সট লেখাটা গুরুত্বপূর্ণ। আমরা প্রাইমারি টেক্সট লেখার ওয়েটা দেখব, এটার ওয়ে আছে, সেলস ফানেল আছে, কন্টেন্ট রাইটিং আছে, এগুলো দেখব, আমরা সবই দেখব, কোনো চিন্তা নেই। সো এই যে হচ্ছে আমাদের অ্যাড, এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজে দেখা যাবে প্রাইমারি টেক্সট, ছবি, আর এই যে লাইক অপশন, এইখানে যারা ক্লিক করবে সেই লাইকটা আমাদের পেজে থেকে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, কাউন্ট রেজাল্ট অ্যাড ম্যানেজারে দেখা যাবে, আমি রেজাল্টও দেখাই দেব, লাইক প্রবলেম নেই। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড, এখানে লাইক দিস পেজ, এইগুলোতে যারা ক্লিক করবে সেই লাইকটা আমাদের থেকে যাবে। তাহলে এনগেজমেন্টে আমরা মূলত তিন টাইপের অ্যাড শিখলাম, মেসেজ ক্যাম্পেইন, ভিডিও ভিউ ক্যাম্পেইন এবং লাইক ফলো। অ্যাডের সর্বোচ্চ প্রায়োরিটি পাবে এই তিনটার জায়গা, সর্বোচ্চ লেভেলের। এখানে আরো কিছু আছে, ওয়েবসাইট কস্ট আছে, এগুলো আপনার এতটা লাগবে না, ওয়েবসাইটের জন্য ট্রাফিক আছে, হ্যাঁ, অন্য সেক্টর আছে। সো এই তিনটা যারা মনে রাখতে পারবেন কিছু একটা করতে পারবেন, ঠিক আছে, সর্বোচ্চ লেভেলে রাখবে। এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কোশ্চেন আছে